আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টিভি দেখছেন তাদেরকে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গে সাদর স্বাগত স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে সমসাময়িক বিষয়গুলোকে তুলে নিয়ে আসি এবং সেই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এটা আমরা আলোচনা করে থাকি। সেই আলোচনার আমাদের উদ্দেশ্য হলো যদি কিছু শিখতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আপনারা যারা আমাদের সহযোগিতা করেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করছি। আজ আমাদের ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গের 19তম পর্ব এবং এ পর্বে আমরা বিশেষ অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়কে নির্ধারণ করেছি। আমাদের আজকের বিষয় মৃত পিতামাতার জন্য সন্তানদের করণীয়। আমরা জানি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমাদের বাবা মা, কিন্তু সেই বাবা মা যাদের দুনিয়াতে আছে তারা যতটা না রিয়ালাইজ করতে পারে তাদের গুরুত্ব কতটুকু, তাদের ভূমিকা আমাদের জীবনে কতটুকু, তার চেয়ে বেশি যাদের বাবা মা এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেছেন তারাই রিয়ালাইজ করতে পারে। যেসব পিতামাতা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, সন্তান সন্ততিদেরকে রেখে গেছেন, এই দুনিয়ার সকল আমল তাদের জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু 3টা আমল তাদের জন্য প্রবাহমান আছে। তার মধ্যে একটি হলো নেক সন্তানদের দোয়া এবং তাদের কিছু কার্যক্রম। আজকে আমরা সেই বিষয়টিকে তুলে ধরবো এবং সেই বিষয়টিকে তুলে ধরার জন্য আমাদের সাথে বরাবরের মতো আজকেও 2জন বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ হিসাবে অত্যন্ত সুপরিচিত মুখ নুরুল ইসলাম খলিফা, প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তিনি আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন। নুরুল ইসলাম খলিফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো একজন বিদগ্ধ আলেম এবং অত্যন্ত সুপরিচিত মিডিয়া মুখ আমাদের সাথে আছেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, মিডিয়া ব্যক্তিত্ব, খতিব, মোহাম্মদী হাউজিং সোসাইটি, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা জানেন যে দাওয়া টিভির সকল প্রোগ্রাম বিভিন্ন উপায়ে দেখা যায়। যেহেতু এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই প্রোগ্রামে আপনাদের সম্পৃক্ততার একটা সুযোগ রয়ে গেছে। আপনারা যারা দাওয়া টিভির চ্যানেল থেকে যারা দেখছেন, এর বাইরেও দাওয়া টিভির নিজস্ব ওয়েব পেজে অথবা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজেও যারা দেখছেন, তাদের সকলকে আমরা অনুরোধ করবো আপনারা নিজেরা দেখার সাথে সাথে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দাওয়া টিভির ফেসবুক পেজে যেও আপনারা সরাসরি সেখানে কমেন্ট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিষয় সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো মন্তব্য করতে পারেন। সেসব প্রশ্ন এবং মন্তব্যের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের যারা আজকের অতিথি আলোচক আছেন তারা, ইনশাআল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করতে যাই। আপনারা ইতিমধ্যেই আমরা বলেছি যে আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের বাইরেও প্রত্যেকটা ধর্মের জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের কাছে পিতামাতা সন্তানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়ে থাকেন। সেই পিতামাতা যদি আমাদের ছেড়ে চলে যায়, ইসলামের আলোকে তাদের জন্য আমাদের কি করণীয় আছে সে ব্যাপারে আমরা বিশেষ কিছু আলোচনা আজকে ইনশাআল্লাহ শুনবো এবং সেভাবে আমাদের জীবনে বাস্তবে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরুতেই আমরা যেতে চাই। আমাদের সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, খতিব, মোহাম্মদী হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে সন্তানের কাছে পিতামাতার অবস্থানটা কি? আমরা পিতামাতার হক, পিতামাতার অধিকার, সন্তানের দায়িত্ব, কর্তব্য, এরকম অনেক আলোচনা শুনি, কিন্তু আজকে আমরা খুব সংক্ষেপে জানতে চাইব যে সন্তানের কাছে পিতামাতার অবস্থানটা কি ইসলামের দৃষ্টিতে। অনেক শুকরিয়া মোহতারাম ডক্টর ওবায়দুল্লাহ সাহেব, খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য, এবং দাওয়া টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ে এই উৎকণ্ঠার লগনে
যেখানে সমাজ ব্যবস্থা একরকম ভেঙে পড়ছে, যেখানে পারিবারিক বন্ধনগুলো একরকম, আমি যদি বলি যে দুর্বল হয়ে পড়ছে, যেখানে আদর্শিকতা, নৈতিকতা, মূল্যবোধ আজ হুমকির মুখে, এই সময়টিতে দাওয়া টিভি এবং বিশেষ করে ডক্টর ওবায়দুল্লাহ সাহেব আজকে এমন একটি চমৎকার শিরোনাম আপনি সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। আমরা মনে করি যে সমস্যার একটি অনন্য জায়গায় আজকের আমরা টাচ আপ হয়তো করতে পারবো অথবা স্পর্শ করতে পারবো, যেখান থেকে আশা করা যায় যে একটি সুন্দর আলোচনা ফিরে আসবে। আমি আপনার ঠিক প্রশ্নের উত্তরই হয়তো যাচ্ছি, তবে একটু আরেকটি সাইড থেকে আমি শুরু করতে চাচ্ছি। পিতা মাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এটি কি কেবল দুনিয়াতেই বেঁচে থাকতেই নাকি মৃত্যুর পরও? যে কথাটি আপনি আপনার প্রারম্ভিকাতে অথবা মোকদ্দমায় অথবা ভূমিকাতে আপনি একটু স্পর্শ করে গিয়েছেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে ওই কথাটি বললেন যে কথাটি আজকে আপনি উপস্থাপনায় বলেছেন অনুষ্ঠানের শুরুতে, এবং আমরাও যখন কোথাও আলোচনা করতে যাই, বিশেষ করে কেউ যখন তার মায়ের জন্য বাবার জন্য কোনো আলোচনা শুনতে চান, সেখানে যে প্রশ্নটির সম্মুখীন হই, এবং এই কথাটি আপনার এখানে এসেছে, অনেকেই মা বাবার সঙ্গে ভালো আচরণ এই যে করেন অথবা করেন না, অথবা করতে চান অথবা করতে চান না, অথবা করতে পারেন না। একটি সময় প্রতিটি মানুষের অন্তরে এই বোধ আর অনুভূতি জাগ্রত হয়, আফসোস, আফসোস যে আমার মা এবং বাবার সঙ্গে যে আচরণ করা দরকার ছিল সেই আচরণ আমরা করতে পারিনি। এক কবি বলেছেন, সন্তান যদি তার গায়ের চামড়া দিয়ে মায়ের অথবা বাবার পায়ের জুতা বানিয়ে দেয়, এটি হচ্ছে একটা প্রবাদ, এটি কখনো হয়তো সম্ভব নয়। কিন্তু কোনো সন্তান যদি এটিও করে, তাহলেও সে তার মায়ের অথবা বাবার অধিকারকে যথাযথভাবে আদায় করতে পারলো না। বিখ্যাত এক সাধকের কাছে একজন জিজ্ঞেস করেছেন, এটি আসলে কেউ কেউ হয়তো হাদিস বলে থাকে না, হাদিস যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যে তিনি 70 বার, সম্ভবত এটি হাদিস নয়, এটি কোন একটি ঘটনা বিশেষ, 70 বার তিনি তার মাকে কাঁধে করে তিনি হয়তো হজ করিয়েছেন। তারপর একজনকে জিজ্ঞেস করেছেন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? সম্ভবত উত্তরটা এমন ছিল যে না, বরং তোমার মা তোমাকে যে দুগ্ধপান করিয়েছে তার এক ফোঁটা দুধের দায় তুমি কিন্তু এখনো দিতে পারো না। মূল কথাটি হলো মোহতারাম, মা বাবা অথবা মা বাবা আমাদের প্রতি যে ইহসান, আমাদের প্রতি তাদের যে আন্তরিকতা, আমাদের প্রতি তাদের যে মমত্ব বোধ, আমাদের প্রতি তাদের যে নিষ্ঠা, আমাদের প্রতি তাদের যে দায়িত্ববোধ, আসলেই কে কোনো সন্তান হতে পারে সে শিক্ষিত অথবা হতে পারে অশিক্ষিত, হতে পারে তিনি ধনী অথবা হতে পারে গরিব, কোন সন্তান কি তার মা বাবার সেই ত্যাগের প্রতিদান কখনো দিতে পারে? ডক্টর ওবায়দুল্লাহ, আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বলেন এবং লেখেন, এবং আমি মনে করি ইসলাম এবং সমাজ সম্পর্কে অনেক গভীরের জ্ঞান আপনি রাখেন। এবং বিশেষ করে আজকে আরেকজন মহতারাম আমাদের সঙ্গে আছেন, প্রখ্যাত ব্যাংকার জনাব খলিফা সাহেব। আমি মনে করি, আমি অত্যন্ত আপনাদের কাছে খুবই ছোট মানুষ, কিন্তু আমি মনে করি কোনদিন কোন সন্তান তার মা এবং বাবার সে প্রতিদানকে এক মুহূর্তের জন্য এক ফোঁটা করেও সন্তান তার মা বাবার সে কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। আপনি দেখুন মোহতারাম, সূরা লুকমান রব্বুল আলামিন কি বর্ণনা করলেন, ওয়াইয ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আজকের এই দাওয়া টিভির আজকের আয়োজনটিকে আমি ধন্যবাদ জানাই, এবং দাওয়া টিভি নামটি চমৎকার, মানুষের অন্তর ইসলামের দাওয়াত তারা দিয়ে যাচ্ছেন, কল্যাণের দাওয়াত তারা দিয়ে যাচ্ছেন, মানবিকতার দাওয়াত দিয়ে যাচ্ছেন। এই দাওয়াগুলির একটি অংশ কিন্তু সূরা লুকমানে রয়েছে, ওয়াইয ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লুকমান যখন ওয়াজ করছিলেন, লোকমান যখন দাওয়াত দিচ্ছিলেন, লোকমান যখন সমাজের জন্য তার সন্তানের জন্য কিছু কথা রেখে যাচ্ছিলেন আমানত হিসেবে, কি সেটি? প্রথম দিকে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরক করা, পরে কি বললেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। মোহতারাম, আজকে সমাজে যে নানান রকম অসঙ্গতি, অসংলগ্নতা আমরা দেখতে পাচ্ছি, বকে যাওয়া সমাজকে দেখতে পাচ্ছি, নষ্ট হয়ে যাওয়া তারুণ্যের একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি। আর একটি বড় কারণ কিন্তু হলো সন্তানের সঙ্গে মা বাবার হৃদয়ের যে সম্পর্ক ছিল, অধিকারের যে সম্পর্ক ছিল, ভালোবাসার যে সম্পর্ক ছিল, দায়িত্বের যে সম্পর্ক ছিল, সম্পর্কের সেতু বন্ধনের যে উটুটতা, নিগুড়তা, আদর্শ বোধের পরিপুষ্টন থাকা দরকার ছিল। ডক্টর ওবায়দুল্লাহ সাহেব মোহতারাম, আমি আপনাকে সামনে নিয়ে বলছি, আজকে কিন্তু সেই রিলেশনে, সেই সেতু বন্ধনে, সেই রাবেতায়, সেই তাল্লুকে ঝং পড়েছে। কার কে অধিকার, কে মা এবং বাবা? শুধুমাত্র সন্তান জন্ম দান করে কি একজন মা বাবার পরিচয়? না, কখনো হতে পারে না। শুধুমাত্র সন্তানকে জন্মদান করে মা বাবার পরিচয় নয়, এবং সন্তান
তার মা বাবার সঙ্গে কিভাবে তার সেই জীবনাচার করবে, এতটুকু শিক্ষা আমি মা অথবা বাবা হয়ে আমি কি আমার সন্তানকে দিতে পারছি কিনা, দিয়েছি কিনা, সন্তান সর্বোচ্চ শিক্ষা। জি জি মোহতারাম, মোহতারাম এই বিষয় নিয়ে আরো কিছু প্রশ্ন আমাদের আছে, আপনার কাছে আসবো ফিরে ইনশাআল্লাহ। আপনি অনেক চমৎকার বলছিলেন যে সূরা লোকমানের উদ্ধৃতি দিয়ে, এর বাইরেও কিন্তু আমরা সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা যেটাকে জানি 17 নম্বর সূরা, এবং এই সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু এখানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং এই কাযা শব্দটা হলো বিধান করে দেওয়া, বিচার করে দেওয়া, অর্থাৎ আল্লাহ নিজেই কিন্তু বিচার করে দিচ্ছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক না করে, অর্থাৎ আল্লাহর হক পালন করার পরেই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্বই হলো আমাদের পিতামাতার প্রতি এহসান করা, তাদের প্রতি যথাযথ আমাদের দায়িত্ব পালন করা, এবং তাদের অবস্থান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তাদেরকে। এই বিষয় নিয়ে আপনার কাছে আসবো। এখন এই বিষয়ে আমরা খুব প্র্যাকটিক্যাল, আপনি যে বিষয়গুলো তুলে ধরছিলেন যে আমরা এমন একটি পরিবেশ অবস্থান করছি যেখানে এটা খুবই দুঃখজনক যে সন্তানরা হয়তো অবাধ্য হয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমরা আজকের আমাদের বিষয় বিশেষজ্ঞ হিসেবে ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খলিফা। আমরা মোহতারামের কাছে জানতে চাইবো যে এই যে সন্তানরা এত আদরের সন্তানরা, আমরা আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছি। এর আগে আমরা একটা টেলিফোন আমরা দর্শকদের সম্পৃক্ত করতে চাই, একটা টেলিফোন নিতে চাই। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতন, ইহা ভাই আমার একটি প্রিয় গান, ওই গানটা পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলোচক বা আজকের আমাদের সাথে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খলিফা। আমরা মোহতারামের কাছে জানতে চাইবো যে এত আদরের সন্তানরা যাদেরকে নিয়ে পিতামাতা তাদের অপূরণীয় স্বপ্নগুলো দেখেন যাদের জীবনের মধ্য দিয়ে, এবং সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন, এত কিছু করার পরেও আমরা দেখেছি যে অত্যন্ত সচ্ছল শিক্ষিত পরিবারের সন্তানরাও আজকে অবাধ্য হচ্ছে, বিপথে যাচ্ছে, বিপদগামী হচ্ছে। এর মূল কারণগুলো কি, যদি আপনি আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ওবায়দুল্লাহ। আমি দাওয়াত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। একটি সময় উপযোগী, যেটাকে আমরা ক্রাইং নিড বলতে পারি, আমাদের পারিবারিক বন্ধনটা যেখানে একেবারেই ঢিলে হয়ে যাচ্ছে। আমাদের গাজী সানাউল্লাহ রহমানী সাহেব বিষয়টা ইঙ্গিত দিয়েছেন সেই সময়ে এরকম একটা বিষয়ের সূত্রপাত করার জন্য, এবং আমাকেও একটা সুযোগ দেওয়ার জন্য দর্শকদের সামনে কথা বলা। আমি আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আসলে এই তো কথা সত্য যে এই যে আমরা খেয়ে না খেয়ে পিতা বা মাতা হিসাবে সীমাহীন পরিশ্রম করছি, সম্পদ জোগাড় করছি, আমরা তো জানি যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমি পৃথিবীতে থাকবো না। তারপরেও এইগুলো জোগাড় করার জন্য এই যে বৈধ অবৈধ নানাভাবেই আমরা চেষ্টা করি। সমাজের দিকে তাকাইলে আমরা যেটা দেখি, কারণটা তো সন্তান। আমরা চাই সেই কথা যে আমার সন্তান যেন থাকে দুধে ভাত। সন্তানের জন্য আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, আমাদের শ্রম সাধনাটুকুন তাদের জন্য ব্যয় করি, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কত কি নাই করি। অথচ সেই সন্তান যখন বাবা মা বৃদ্ধাবস্থায় পৌঁছে তখন যদি তাদের খোঁজ খবর না নেয়, সেটি তো অত্যন্ত আফসোসের কথা। আমরা আমাদের চারদিকে কিন্তু সেই ঘটনাগুলি দেখছি, পত্রপত্রিকায় সেভাবে আসছে। কেউ বস্তা ভরে বৃদ্ধা মাকে ফেলে রেখে যাচ্ছে, কেউ খোঁজ নিচ্ছে না, এই টাইপের খবর কিন্তু এখন চাউর হচ্ছে, এবং প্রতিনিয়তই পরিস্থিতি খারাপ হচ্ছে। এটাই আমাদের সামনে মনে হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়ে তো আমার মনে হয় যে আমাদের যে ইসলামিক স্কলার আমাদের রহমানী সাহেব একটু টাচ দিয়েছেন। আমি বললে এভাবে বলবো, প্রথম কারণটাই হলো যে আমাদের শিক্ষা। সেটি হচ্ছে এই যে আল্লাহ বাবা মা সহ এক কথায় মানে বড়দের যে সমাজে একটা অবস্থান, এই ইসলাম যেটাকে হাইলাইট করে সবসময়, বিশেষ করে বাবা মা, যেটা আপনিও বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহর সাথে শিরক না করার ঘোষণার পরেই বলা হলো যে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। তাহলে যে মূল্যবোধের উপরে আমাদের পারিবারিক জীবন গড়ে উঠেছিল, ইসলাম যে ঐতিহ্য আমাদের কাছে নিয়ে এসেছিল, আসলে আমাদের শিক্ষায় কি সেইটা এখন আর আছে?
আমরা কি আমাদের সন্তানদেরকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য কতটুকু স্কোপ হয়েছে? আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসায় বা আমাদের ইউনিভার্সিটির সিলেবাসে কতটুকুন আছে এই বিষয়টা? এর বাইরে যে মূল্যবোধটা আমরা লালন করতে চাই সেটি তো আমরা আসলে পরিহার করে ফেলছি। আমাদের লাইফস্টাইলের যে পরিবর্তনটা নিয়ে এসেছি আমরা, অধিক স্বাচ্ছন্দ্য, আরো চাই, আরো সুখ, এর পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের পারিবারিক বন্ধনকে ঢিলে করে ফেলেছি। সন্তানদের সাথে পিতামাতার সম্পর্ক কত দুর্বল হয়ে গেছে। বাবা বের হচ্ছেন, মা বের হচ্ছে, সন্তান থাকছে কার কাছে? হয়তো কোনো কেয়ারটেকারের কাছে থাকছে। জি মোহতারাম, এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা যখনই শিক্ষার কথা বলি তখনই প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও পারিবারিক শিক্ষা বা সামাজিক যে শিক্ষা, সে বিষয়গুলো এটা দায়ী কিনা, এটা কিন্তু আমরা জি জি আমার এই বিষয়টাও আছে। সেটা হলো যে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা চিত্র তো বললাম, এরপরে পারিবারিক ভাবেও তো আমি যেটা বলছিলাম যে আমরা তো সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা দেখেন যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য তার পেছনে যে পরিমাণ খরচ করছি, আমরা কি আসলে তাকে এই আমাদের ঐতিহ্য, আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা শেখানোর জন্য আমরা কি ওই সমান গুরুত্ব দিতে চাই? আমরা কি এই যে সানাউল্লাহ রহমানী সাহেব, গাজী সানাউল্লাহ রহমানী সাহেবের মতো একজন শিক্ষককে আমাদের সন্তানদের জন্য নিয়োগ করার চিন্তা করি? সেটা কিন্তু খুব কমই করি। আর একটা হলো যে আমরা আমাদের সন্তানদের সাথে যে ফ্রেন্ডশিপ একটা গড়ে ওঠার কথা ছিল, সন্তান যে মা বাবার বুকের মমতায় বেড়ে উঠবে, আমরা অধিক ইনকাম করার, অধিক স্বাচ্ছন্দ্যের পেছনে খুঁজে গিয়া ওই সম্পর্কটাও ঢিলে করছি। এর বাইরে আমাদের পারিবারিক এবং সামাজিক যে শিক্ষা, যে এনভায়রনমেন্টটা আমাদের কাছে আছে, যে সোশ্যাল অ্যান্ড কালচারাল এনভায়রনমেন্ট, আপনি কোথায় এটা একটা সন্তান তো একটা বৃহত্তর সামাজিক আবহে বেড়ে ওঠে। তো সে ঘর থেকে বের হইলেই কি দেখে? সে পোস্টারে কি দেখে, খবরের কাগজে কি দেখে, বইতে কি দেখে, নাটকে কি দেখে, সিনেমায় কি দেখে, গল্পে কি দেখে, কোথায় কি দেখে? আমরা তো শিক্ষকের কাজী কাদের নওয়াজের কবিতাটিকেও আমরা এখন অনেক সময় সিলেবাসে বরদাস্ত করতে চাই না। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষাই বলেন, আমাদের পারিবারিক এনভায়রনমেন্টই বলেন, আমরা মানে দিনের সিংহভাগ সময় একজন মা, একজন বাবা আয় রোজগারের বাইরেও যে সময়টা, সেই সময়টা তার এই যে তথাকথিত এন্টারটেইনমেন্টের নামে এই যেই পরিবারের যে বিষয়গুলো নিয়ে আসে, যেই প্রোগ্রামগুলো এখন আমরা দেখি সব সময়, সেখানে আমাদের সন্তান আসলে বাবা মার এই অবস্থানটা বুঝবে করতে। সে যে অবিল ওয়ালিদাইন ইহসানা, সন্তানের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এইটা কোথায় সে পায়? না আমরা নিজেরা শিখাচ্ছি, না আমাদের জি জি মোহতারাম, আমরা আরেকটা বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে এই যে পরিস্থিতিতে আমরা মানে অবনতির দিকে যে যাচ্ছি, এই পরিস্থিতির জন্য আমাদের আকাশ সংস্কৃতি কোনোভাবে দায়ী কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই, তার কারণ সাংস্কৃতিক প্রভাবটা তো অনেক বড়। আমি তো এর বাইরে থাকতে পারছি না। আপনার হাতে এখন এই যে টেকনোলজির কারণে আপনার ছোট শিশুটির হাতেও যে স্মার্টফোনটা আছে, সারাদিনে তার সাথে কি পরিমাণ সম্পর্ক থাকে আপনি সেটা তো বুঝতেই পারছেন। এবং আমরা তাদেরকে যখন নিঃসঙ্গ করে রাখি, তখন তাদের অবলম্বনিত হয় এইটা। এখন এই যে এখানে যে সমস্ত কথাবার্তা, গান, কবিতা, নাটক, এই যেগুলো আসে, বলা হয় যে নাটক তো আসলে জীবনের একটা প্রতিচ্ছবি, সমাজের একটা প্রতিচ্ছবি। তো সেখানে আসলে পিতামাতাকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়, সেখানে কি আমাদের, আপনি প্রত্যেকটা মানে টেলিফিল্মের দিকে তাকান তো, সেখানে আসলে নরনারীর একটা মানে একটা সম্পর্ক বাইরে, অর্থাৎ একজনের সাথে দেখা হইলো, সেখানে প্রেমের সৃষ্টি হয়ে গেল, ব্যাস। গোটা কাহিনী 100% কোনো মানে কোনো সুদূর প্রসারী কোনো লক্ষ্য, কোনো মূল্যবোধকে সামনে রেখে আসলে এর কোনোটাই তো আসে না। তো ফলে আকাশ সংস্কৃতি কিন্তু একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছে, এবং এই আকাশ সংস্কৃতিটাও আগ্রাসনটা আমরাও কিছুটা সুযোগ সৃষ্টি করেছি, যেহেতু আমাদের ফ্যামিলি বন্ডেজটা যেটা, সেটা দুর্বল হয়ে যাচ্ছে এই কারণে। আচ্ছা মোহতারাম, এই বিষয়গুলো নিয়ে আরো কিছু বিষয় নিয়ে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে আছেন মোহাম্মদী হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আমরা মোহতারামের কাছে একটু জানতে চাইবো যে আমরা দুনিয়াতে পিতামাতা বেঁচে থাকাকালীন তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এটা তো আমরা মোটামুটি সবাই আলোচনা করি বিভিন্ন সময়। আমরা আজকে স্পেসিফিক্যালি মৃত্যুর পরে পিতা অথবা মাতা অথবা দুজনই
যখন মৃত্যুবরণ করেন, দুনিয়া ছেড়ে চলে যান, তখন সন্তানদের, আত্মীয় স্বজন না, সন্তানদের কি কি দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো তারা অবশ্যই পালন করবে, ইসলাম যেগুলো পালন করতে নির্দেশ দিয়েছে, আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে পড়ে গেল, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল বিররা বা'দাল বিররি আন তুসাল্লি আলাইহিমা মা সালাতিক ওয়া আন তুসাদ্দাকা আনহুমা মা সাদাকাতিক ওয়া আন তাসুমা আনহুমা মা সিয়ামিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসটি মহতারাম ডক্টর ওবায়দুল্লাহ, আপনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, তো আপনি যদি হাদিসের ভাষ্যটা একটু লক্ষ্য করেন বা ধারাবাহিকতা অথবা তারতিব একটু লক্ষ্য করেন, নবীজি প্রথমেই বলেছেন ইন্নাল বিররা বা'দাল বিররি, অর্থাৎ হলো ইন্নাল বিররা ফিদ দুনিয়া। তুমি দুনিয়াতে যখন মা বাবা ছিল, এই মা বাবার সঙ্গে দুনিয়াতে যখন তারা ছিল, তখন তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করেছো। ইন্নাল বিররা ফিদ দুনিয়া, ইন্নাল বিররা বা'দাল বিররি। এখন তারা যখন কবরে চলে গেলো, এখনো আমরা চাই তাদের সঙ্গে কিভাবে ভালো আচরণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে প্রেসক্রিপশন দিয়েছেন, যে প্রেসক্রিপশন গুলির সঙ্গে আজকের সমাজে তথাকথিত যে আমলগুলি করা হয় মা বাবার মৃত্যুর উপরে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোন সাহাবীর জীবনে, কোন হাদিসে, কোন আসারে কোথাও এই কথা বলা নেই যে তোমার বাবা মা মারা গেলে কিছু লোককে আনো, এনে বাসায় একটা মিলাদের ব্যবস্থা করো, আর দাঁড়িয়ে বসে কিছুক্ষণ এই টাইপের গজল বলা হলো, কাওয়ালি বলা হলো, এরপর গরম গরম জিলাপির আয়োজন করা হলো। কোনোভাবে এটি তো আমি মা বাবার সঙ্গে যে আচরণের কথা মৃত্যুর পরে করতে বলেছেন নবীজি, এর সঙ্গে কোনো আমল নেই। সেটা কি করতে বলেছেন? একটি হলো আনতুসাল্লি আলাইহিমা মা সালাতি। নবীজি বলেছেন তোমার মা বাবা কবরে চলে গিয়েছেন, এদের সঙ্গে সদাচরণ কিভাবে করবে? তুমি যখন কোনো নফল নামাজ করবে, তোমার নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এর নিয়তে তুমি তোমার মা বাবাকে শামিল করবে। আমরা সকলেই সুন্নাহর পর নফল নামাজগুলি পড়ে থাকি। আমরা কতজন মহতারাম এমন কোন মানুষ, আজকে হাজারো লক্ষ দর্শক হয়তো দাওয়া টিভির অনুষ্ঠানটি দেখছেন গোটা পৃথিবী থেকে, অসংখ্য বাংলাভাষী দর্শকরা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং নিঃসন্দেহে বিশুদ্ধ ইসলাম প্রচারে দাওয়া টিভির অবদান অনস্বীকার্য। আমরা এই জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি দাওয়া টিভিকে মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা মনে করি যে আজকের অনুষ্ঠান যারা দেখছেন তারা বুঝে যাবেন যে মৃত্যুর পরে মা বাবার সঙ্গে কি আচরণটা করা এবং কোনটা সুন্নাহ মোতাবেক। 1 নম্বর হলো আমরা যে নফল নামাজ পড়ছি, সেই নফল নামাজের নিয়তের সঙ্গে আমার মা বাবাকে শামিল করা। ইয়া রাব্বুল আলামিন, আমি 2 রাকাত নফল পড়ছি, এর যে সওয়াব হবে, যে পুণ্য হবে, এর সঙ্গে তুমি আমার মা বাবাকে শামিল করো। মোহতারাম, আমাদেরকেও মসজিদের দায়িত্বের কারণে অনেক বাসায় যেতে হয়। অন্তত আমি আমার এই জায়গা থেকে দায়িত্বটি পালন করে আমি বলি সব জায়গায়, আপনার মা বাবার জন্য যেভাবে আপনার চোখের পানি আসবে, আমি মসজিদের খতিব, আমি খতিব হিসেবে আপনার মা বাবার জন্য সেইভাবে আমার চোখ থেকে পানি আসবে না। কারণ তিনি আপনার মা বাবা, আপনার সঙ্গে তার রক্তের সম্পর্ক, আমার সঙ্গে তার মুসল্লির সম্পর্ক। আমরা দেখি যে কোরআন খানির একটি ব্যবস্থা করা হয়, আমি এটিকে বন্ধ করতে বলছি, কিন্তু আমি এটুকু বলতে চাই, কোরআন তো মৃত মানুষের জন্য নয়। মা বাবা মারা যাওয়ার পরে কবরস্থানে বসে কোরআন পড়ার জন্য তো কোরআন নয়। কোরআন কেন ছিল? কোরআন তো হলো যে মা বাবা এই কোরআন পড়বে, এই কোরআন পড়ে নিজেও কোরআনের আদর্শে দীক্ষিত হবে এবং তার সন্তানকেও কোরআনের আদর্শে দীক্ষিত করবে। তো হাদিসের প্রথম বিষয়টা হলো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করা এবং নামাজের সঙ্গে নিয়তের সঙ্গে মা বাবাকে শামিল করা। ওয়ান তাসুমা আনহুমা মা সিয়াম, হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন 2 নম্বর হলো যে নফল রোজাগুলি তুমি রাখো, এই নফল রোজার সঙ্গে তুমি তোমার মা বাবাকেও শামিল করো তার নিয়তের ভিতরে। মোহতারাম, কতজন সন্তান আজকে বলতে পারবে আমি জানি না, আমরা যখন হয়তো পৃথিবীতে আসিনি অথবা পৃথিবীতে এসেছি, আমরা শিশু ছিলাম, এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে, আমরা ব্যথা পেয়েছি, অথবা পরীক্ষা সামনে, আমাদের কতজনের মা বাবা গোপনে কত রোজা রেখেছেন, আল্লাহ আমার সন্তানরা যদি যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। আমি 2টা রোজা মান্নত করলাম, আমার ছেলেটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, 2 রাত রোজা মানলাম। কতজন সন্তান আজকে যারা দাওয়া টিভির এই অনুষ্ঠান দেখছেন ডক্টর ওবায়দুল্লাহ সঞ্চালনায়, কতজন মানুষ আমরা একটি নফল রোজা রেখেছি। ইয়া রাব্বুল আলামিন, আমার মা কবরে শুয়ে আছেন, আমার বাবা কবরে শুয়ে আছেন, আমার মা বাবার জন্য আমি একটি নফল রোজা রাখলাম। আমি মনে করি যারা এখনো আমরা ঘুমিয়ে আছি, আমরা যেন আজকের এই অনুষ্ঠান থেকে এই শিক্ষাটি গ্রহণ করে নবীজি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন মা বাবার জন্য নফল রোজা রেখে তাদের জন্য দোয়া করো। 3 নম্বর হলো ওয়ান তুসাদ্দাকা আনহুমা মা সাদাকাতিক, যখন তুমি সাদাকা করবে, 1 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, এই সাদাকার নিয়তের সঙ্গে আমি যেন আমার মা বাবাকে যুক্ত করে নেই। পীরের নামে সদকা করার কথা আমার নবীজি বলেন নেই, কোন দরবারের নামে সদকা করার কথা আমার নবীজি বলেন নেই। আজকে আমরা দেখি মা বাবা না খেয়ে মারা যাচ্ছে, মা বাবার ডায়াবেটিসের, প্রেসারের তার ওষুধ কেনা হচ্ছে না, কিন্তু এই সন্তান মাজারে গিয়ে খাসি দিচ্ছে অথবা পীরকে খুশি করার জন্য 1000 থেকে লক্ষ টাকা বিলীন করছে। এর নাম ইসলাম নয় মহতারাম। ইসলাম তো বলেছে যে তুমি তোমার মায়ের কদমের কাছে তোমাকে তুমি বিলিয়ে দাও,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য মহতারাম হাজরিন, যতক্ষণ পর্যন্ত ডক্টর আমাদের মহতারাম খলিফা সাহেব এই কথাটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আলোকিত শিক্ষা মানুষ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদর্শ সন্তানও হওয়া যাবে না, আদর্শ মা বাবা হওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। জি, আপনি অনেক চমৎকার বলছিলেন, কিন্তু আমাদের আরেকটা জিজ্ঞাসা আপনার কাছে আছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা মাসনুন সুন্নাহ থেকে এটা স্বীকৃত যে পিতামাতার জন্য সাদাকা যেটা এটা পৌঁছায়, সন্তানরা পিতামাতার সম্পত্তি থেকেও সাদাকা করতে পারে অথবা সন্তানরাও তাদের পক্ষ থেকে সাদাকা করতে পারে। কিন্তু এই সাদাকার ব্যাপ্তি তো অনেক বড়। যেমন আপনি মনে করেন যে একটা মসজিদ বানানো এটা যেমন সাদাকা, একজন ব্যক্তিকে খাওয়ানো এরকম সাদাকা, একটা মানুষের সাথে উত্তমভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, এগুলোও তো সাদাকা। সুতরাং এই সাদাকার তো অনেকগুলো উপায় আছে, সেগুলো এই সাদাকার মধ্যে ইনক্লুডেড কিনা বা এই নিঃসন্দেহে রিওয়ার্ডও যাবে কিনা? আমি অবশ্যই মহতারাম আমি আপনার এই বিষয়তে আপনাকে আলোচনা করছি। তবে এর আগে একটি প্রশ্ন আপনি জনাব মোহতারাম খলিফা সাহেবকে করেছিলেন, সেটা সূত্র ধরতে আমি একটু আলোচনা আগে থেকে এই বিষয়টি নিয়ে। পারিবারিক শিক্ষা, সুসন্তান গঠনে পারিবারিক শিক্ষা, আপনি একটি সাদাকার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন এক মুসলমান আরেক মুসলমানকে খুশি করার জন্য যে হাসি দেবে এটাও সাদাকা। কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, একটি ভালো কথা, এটি সাদাকা। এই যে আজকে বসে আপনি এবং মুহতারাম খলিফা সাহেব এবং আমরা কথা বলছি, ওয়াল্লাহি নিঃসন্দেহে এটি সাদাকা। এই আলোচনা শুনে কোন একজন মানুষ যদি শরিয়ার আলোকে, সুন্নাহর আলোকে তার মা বাবার সঙ্গে জীবিত অথবা মৃত অবস্থায় কিভাবে আচরণ করবেন এটি শিখেন, এটিও সাদাকা। পারিবারিক শিক্ষা কি? পারিবারিক শিক্ষা হলো সন্তানকে শিক্ষা করে দেওয়া। আমরা ছোটকালে কি পড়েছি? ঘুম থেকে উঠে সকালে উঠে আমি মনে পড়ে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সেই শিক্ষার আজকের সমাজ দেখুন, আজকে একজন ইউনিভার্সিটির ছেলে 20 বছর অথবা 21 বছরের যুবক, সে সুশিক্ষিত, শিক্ষা এবং সার্টিফিকেট তার ব্যাগ ভর্তি। ডক্টর ওবায়দুল্লাহ, আপনি নিজেও বাংলাদেশের প্রখ্যাত একাধিক ইউনিভার্সিটি আপনি অধ্যাপনা করছেন, শিক্ষকতা করছেন। আজকে আমাদের ছেলেরা কি করছে? 21 বছরের একটি যুবক 60 বছরের একজন বৃদ্ধ রিকশাওয়ালাকে বলছে, এই বেটা যাবি? মহতারাম, শিক্ষার প্রভাব কোথায়? শিক্ষার বিকিরণ কোথায়? তার মানে হলো শুধুমাত্র সার্টিফিকেট আর শব্দমালা একজন মানুষের ভিতরে ঢুকলেই তাকে শিক্ষিত বা সুশিক্ষিত বলা যায় না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে পারিবারিক শিক্ষা আসবে, আদর্শ শিক্ষা আসবে। যে পিতা তার সন্তানকে বলবে তুমি যখন মুরব্বীদেরকে সালাম দেবে এই যে সাদাকা, হে সন্তান আজকে তুমি যদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, রাসূল বলেছেন তোমরা তোমার বাবাদেরকে গালি খাওয়ায়ও না, মা বাবাদের প্রতি অভিসম্পাত করায়ও না। নবীজি এমনটাই বলেছেন, কমা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমার মা বাবাদেরকে আমি গালি খাওয়াচ্ছি? তোমরা যখন মন্দ কোনো কাজ করো তখন মানুষ তোমাদেরকে গালি দেয়, তোমার মা বাবাকেও গালি দেয়। মহতারাম, আজকে যে আমরা এটা চিন্তা করি আমার মন্দ কাজের কারণে মানুষ আমার মা বাবাকেও গালি দিচ্ছে এবং তারা দুনিয়াতে অথবা জমিনের নিচে শুয়ে সেই কষ্টটা পাচ্ছেন, তাহলে কিন্তু সন্তান আর সেই অন্যায় কাজটি করবে না। ধন্যবাদ ডক্টর ওবায়দুল্লাহ আপনাকে। এক্স্যাক্টলি এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমরা আসছি আপনার এই প্রসঙ্গে। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নুরুল ইসলাম খলিফা। আমরা মুহতারামের কাছে জানতে চাইবো যে আমাদের বর্তমান পরিস্থিতিতে শুধু শহরে না গ্রামেও আমরা দেখেছি, বা গ্রামে না শুধু শহরেও আমরা দেখি যে অনেক সন্তানেরা তাদের পিতা বা মাতা মৃত্যুবরণ করলে তাদের জন্য দোয়া করার যে প্রয়োজন হয় বা দোয়া করার জন্য অনেক সময় আমরা আলেম ওলামা বা বিভিন্ন মানুষের শরণাপন্ন হই, বা সন্তানরা পিতামাতার জন্য যথাযথভাবে দোয়া করতে পারেন না। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এই বিষয়টিকে কিভাবে অবজার্ভ করেন? এটা তো শহরে বলেন গ্রামে বলেন সব জায়গাতেই আমি মনে হয় যে গাজী সাহেব যেটা বলছেন বা আমরা ইতিপূর্বে যে কথা তার সঙ্গে কিন্তু এটা একটা রিলেটেড বিষয়। এখানে অজ্ঞতাও একটা ফ্যাক্টর। প্রশ্ন হচ্ছে যে আমার বাবা মারা গেছেন, বাকি মা মারা গেছেন, এখন আমি বুঝি যে একটা হচ্ছে যে আপদ গেছে এরকম একটা কনসেপ্ট তো আমাদের কারো কিছু কিছু মানুষের মধ্যে আছে, সেটা আমরা অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে বলে আমরা মনে করি। যদি এরকম মনে করেন এটা অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে বলে এটাও আমরা খুব বেদনার সাথে লক্ষ্য করি। কিন্তু তারপরেও কারোর একটা সামাজিকতার বিষয় থাকে যে বাবা মা কেউ একজন মারা গেল, কেউ কিছু একটা করলাম না, তাহলে লোকটা তো বোধহয় খুব কনজুস, এরকম একটা সেন্স আছে। এই সেন্স থেকেও কিছু মানুষ মনে করে যে এটা তো আমার কাজ না, এটা মসজিদের ইমাম, এটা রহমানী সাহেবের কাজ, ওনাদেরকে ডেকে
কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, আর কিছু লোকজন আশপাশে দাওয়াত দিয়ে লোকেরা দেখলো যে আমার বাবা বা মাকে বা মৃত বাবা মা দুইজনকে আমি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছি। একদিন একটা করে ফেললাম, 40 দিন পর হোক বা 3 দিন পর হোক কিছু একটা আমরা করলাম। আল্লাহ যেখানে বললেন যে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তারা তার পিতা মাতার জন্য, মৃত পিতা মাতার জন্য দোয়া করবে যে আল্লাহ তারা আমাদেরকে যেভাবে মমতা দিয়ে, বুকের উষ্ণতা দিয়ে লালন পালন করেছে, তুমি তাদেরকে সেভাবেই তোমার কাছে মর্যাদা দাও বা সেভাবেই যত্নের সাথে তুমি তাদেরকে রাখো। এখন আল্লাহ দোয়া করতে বলেন আমার বাবা মার জন্য আমাকে। আমি প্রথমত এই দায়িত্বটা দিলাম মসজিদের ইমাম সাহেবকে বা কোনো মৌলভী সাহেবকে। উনি খুব সুন্দর করে বলেছেন, আমি যখন আমার মায়ের জন্য হাত তুলি আমার তো চোখের পানি এমনিতেই চলে আসে। আমার মা তার স্নেহের সমস্ত পরশ আমার সারা অঙ্গে মেখে আছে। তো তার কথা যখনই আমি মনে হয়, এখন এইটা কি রাহমানি সাহেব আমার মায়েরটা কি উনি ওভাবে ফিল করবেন? উনি তো ওনারটা ফিল করতে পারবেন। এটা সম্ভব না, তো এটা সম্ভবই না। এটা কোনোভাবেই ট্রান্সফার করার কোনো বিষয় না। এটা এমনকি আমার মায়ের জন্য আমার সন্তানও আমার মতো দোয়া করতে পারবে। সে তার দাদিকে যতটুকুন দেখছে ওইটুকুন হয়তো পারবে, কিন্তু আমার মায়ের সাথে আমার যে স্মৃতি, আমার বাবার সাথে আমার যে সম্পর্ক ছিল, তার যে স্নেহে, তার মমতার যে উষ্ণতা, তার বুকের যে উষ্ণতা আমি লালিত পালিত হয়েছি, সেটা তো আমার সন্তানটিও তো বুঝবে না। তো সেখানে একজন ভাড়া করা লোক কি বা বুঝবে? এখন এটা একটা হলো আমাদের রসম যে একটা কিছু করতে হয়। নাম্বার 2, অজ্ঞতা একটা বড় ফ্যাক্টর। আমি মনে করি যে আমি তো দোয়া জানি না, দোয়া তো জানে হুজুরে, কিন্তু এখানে দোয়াটা কি? আমি তো আল্লাহর কাছে হাত পেতে আমার ভাষায় বলতে পারি, আল্লাহ আমার মা চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, তুমি তাদেরকে জান্নাতে পৌঁছাও, তাদের ভুলগুলো মাফ করে দাও। আর একটা বড় কাজ হচ্ছে যে এই আনুষ্ঠানিকতার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের একটা ভূমিকা আছে। এটা কিন্তু অনেক পুরনো একটা রসম, এবং কোনো কোনো জায়গায় এটা এমন হয় যে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ওই সন্তানেরা যদি কোনো আনুষ্ঠানিকতা না করে তাহলে অনেক সময় তারা সমাজচ্যুত হয়ে যাওয়ারও ভয় থাকে। এটাও গ্রামে এখনো কোথাও কোথাও আছে যে ইচ্ছা অনেক জায়গাতে করে হইলেও এটা করতে হবে। এই রসমের বিরুদ্ধে আমাদের যাদের কাছে তারা এটা যায়, তাদের আমি মনে করি এটা শক্ত ভূমিকা নেওয়া দরকার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু ওলামায়ে কেরামরা একটা কথা বলেন, কিন্তু আমি মনে করি যে দে শুড বয়কট ইট, তাদের এটাকে বয়কটই করা উচিত। যে সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় যে যেসব সন্তানরা তাদের পিতামাতার জন্য দোয়া করতে পারেন না, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও এর অন্তর্গত, তাদের কি লজ্জিত হওয়া উচিত না? আপনি কি মনে করেন? বা আমাদের সাথে আছেন গাজী মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, আপনি কি মনে করেন? আপনি যেহেতু এই বিষয়গুলো বেশি ডিল করেন মসজিদের খতিব হিসাবে, এই সন্তান সন্ততিদের কি একটু লজ্জা করা উচিত না, একটু লজ্জিত হওয়া উচিত না যে আমি আমার পিতামাতার জন্য, আমার মা, আমার বাবা, যারা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের জন্য আমি দোয়া করতে পারছি না, সামাজিক ভাবে এটা একটু লজ্জিত হওয়া উচিত কিনা? আপনি কি মনে করেন? মোহতারাম ডক্টর ওবায়দুল্লাহ, আমি বলবো যে আপনি একদম মূল জায়গাটিতে টাচ করেছেন। সেটা হলো আপনি বলতে চাচ্ছেন যে লজ্জিত অথবা অনুতপ্ত হবেন কিনা। অনুতপ্ত হওয়ার আগে দরকার হলো এই বোধ তাদের অন্তরে জাগলো কিনা। আমরা কতজনের ভিতরে এই বোধ জাগ্রত হয়েছে যে আসলে আমার মার জন্য আমার দোয়া করা উচিত। একটি বিষয় নিঃসন্দেহে মসজিদের ইমাম ওলামায়ে কেরাম তারা তার কাছে তারা আসেন, তারা মনে করেন যে তিনি একজন পুণ্যাত্মা মানুষ, তিনি নেককার মানুষ, বুজুর্গ মানুষ, তিনি দোয়া করবেন। হ্যাঁ, এই বোধকে আমি স্বাগত জানাই, কিন্তু আমরা এই কথাটি বারবার বলছি যে আমরা আপনার সঙ্গে থাকবো। আর দোয়ার জন্য সবসময় আয়োজন করতে হবে এটি কিন্তু আবশ্যকীয় নয়, এবং দোয়ার সঙ্গে আয়োজনের কোনো সম্পৃক্ততা নেই। দেখুন, জনাব খলিফা সাহেব একটি চমৎকার কথা বলেছেন এবং বাস্তবতার কথা বলে গিয়েছেন। আপনার গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন একেবারে দিনহীন মানুষ, দরিদ্র মানুষ, দিন আনে দিন খায় মানুষ, এই মানুষটারও যখন মা অথবা বাবা মারা যায় তখন সেটি তাকে কোনো কোনো গ্রাম বলে খরচ অথবা কোথাও বলে জিয়াফত, তার বাবার জন্য সে খরচ করেনি। জনাব খলিফা সাহেব যেটা বলছেন এটি রূঢ় বাস্তবতা, তিক্ত বাস্তবতা, এবং এটি হলো তিক্ত সত্য কথা। তার বাবার জন্য সে কোনো খরচ করেনি, মানে হলো সে ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। সে সানাউল্লাহ রহমানী, একটা বিষয় আমাদের একটু স্পষ্ট করে দেওয়া দরকার যে আমাদের এটা সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে পিতামাতার জন্য সন্তান নিজে দোয়া করবে। এটার সাথে সাথে এটাও কিন্তু সত্য যে অন্যরাও যদি দোয়া করে সেটাও আল্লাহ চাইলে এটা তাদের জন্য কল্যাণকর হতে পারে। সন্তানের দোয়া যেমন ডাইরেক্টলি কবুল হয়, অন্যদের দোয়ার কিন্তু একটা গুরুত্ব আছে। যেমন আমরা রাসূল, এই জিনিসটা কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে। আমরা কিন্তু এটা নিয়ে এত কথা বলতে বলতে একটা পর্যায়ে চলে যায় যে সন্তানের দোয়া ছাড়া আর কোনো দোয়া নাই,
ব্যাপারটা কিন্তু এরকম কিনা আমি আপনার কাছে একটু জানতে চাই একটা হাদিসের রেফারেন্স দিয়ে। যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তাকে জাগ্রত করে নিয়ে জান্নাতুল বাকিতে দোয়া করতে বলেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দোয়া করেছিলেন। তো এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কবরের পাশ দিয়ে যখন কোনো মাকাবের যে জায়গাগুলোতে আছে যে কবরখানা, তার পাশ দিয়ে যখন যেতেন তখন সেখানে তাদের জন্য দোয়া করতেন। কখনো কখনো আমরা দেখেছি যে খেজুরের ডালা সেখানে পুঁতে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে কেন দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশা করা যায় এর দ্বারা তাদের হয়তো কবরের কোনো আযাব হয়তো উপশম হবে। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা দোয়া করেছেন। সুতরাং সন্তান দোয়া করবে এটা ঠিক, এর বাইরে অন্যরা দোয়া করলে কোনো কাজে আসবে কিনা আপনি কি মনে করেন? নিঃসন্দেহে যে কোনো মুসলমানের জন্য যে কোনো মুমিন অথবা মুসলমান ব্যক্তি দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, স্বাভাবিক বিষয়। আমরা সবসময় বলে থাকি আল্লাহুম্মা আগফিরিল মুসলিমিন, আল্লাহ সকল মুসলমানকে ক্ষমা করুন। যখন আমরা কোনো রুগ্ন ব্যক্তির জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, ইয়া শাফিল আমরাদ ইশফা আমার জানা আমার মুসলিমিন, ইয়া রাব্বুল আলামিন আমাদের রোগকে আপনি ক্ষমা করুন, সমস্ত মুসলমানদের ক্ষমা করুন। তার মানে হলো একজন মুসলমানের উপর নৈতিক দায়িত্ব, ঈমানী দায়িত্ব, সুন্নাহভিত্তিক দায়িত্ব, তিনি সকল মুসলমানের দোয়া করবেন, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যে জায়গায় যে পয়েন্টটিতে আমরা টাচ করতে যাচ্ছি, আমি আমার মায়ের জন্য দোয়া করব 1টি বছর অপেক্ষা করি, কবে 1 বছর পূর্তি হবে? আমি আমার বাবার জন্য দোয়া করব 1টি বছর অপেক্ষা করি, কবে সেই দিনটি আসবে? প্রথম কথা হলো দিবসের সঙ্গে কোনো মৃত্যু বার্ষিকী পালন করা বা দিবস পালন করা ইসলামে নেই। 2 নম্বর হলো জনাব খলিফা সাহেব চমৎকার করে বলছিলেন যে আমরা মনে করি খতিব সাহেব যতক্ষণ পর্যন্ত আসবেন না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। এটি নয়, খতিব সাহেব আপনাকে নিয়ে দোয়া করবেন, কিন্তু আপনার মায়ের জন্য যেন আপনার চোখটাও কেঁপে ওঠে, আপনার অন্তর থেকেও যেন প্রকম্পিত কণ্ঠে শব্দ উচ্চারিত হয়, যেটা রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি ডক্টর ওবায়দুল্লাহ সাহেব বিশ্বাস করি আপনি যখন আপনার মা বাবার জন্য চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়বেন, আপনার কোলে বসে থাকা আপনার সন্তান আপনার দিকে অবাক আর বিস্ময়ের সঙ্গে তাকিয়ে দেখবে, ও তাহলে মা বাবার জন্য এভাবেই দোয়া করতে হয়, এভাবে কাঁদতে হয়। ডক্টর খলিফা সাহেব চমৎকার বলেছিলেন, আপনি যখন আপনার মায়ের জন্য কাঁদবেন না, আপনি আপনার বাবার জন্য কাঁদবেন না, আপনার সন্তান কিন্তু আপনার জন্য কাঁদবে না। দাদা দাদির জন্য সন্তান আছে, কতটুকু কাঁদে? কাঁদে না। কেন কাঁদে না? রিলেশন গ্যাপ তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। সন্তান দেখে মা বাবার সঙ্গে তার বাবাই তো ভালো আচরণ করে না, তার তো দাদা দাদি একই স্টেপ পড়ে। এই জন্য মহতারাম হাজরিন, সন্তানকে এই দোষ দিচ্ছি না যে তিনি কেন সকলকে আহ্বান করছে, তিনি আহ্বান করবেন, কিন্তু শুধু একটি দিন যেন না থাকে যেদিন তিনি তার মাকে স্মরণ করবেন, একটি দিনই যেন না হয় তিনি তার বাবাকে স্মরণ করবেন, বরং সবসময় যেন স্মরণ করেন। আর তার চোখ থেকে প্রকম্পিত কণ্ঠে যেন এই আরতি বেশি আসে রব্বে কাবার দরবারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই অনুভূত, এই ফিলিংস আর এই চেতনা শক্তি আমরা মানুষের অন্তরে জাগ্রত করতে চাই। এবং এই সুযোগে আমিও একটু দর্শকদের বলতে চাই যে এই যে বিশেষ দিন পালন করা বা বিশেষ দিনের দিকে ধাবিত করে সারা বছর তার থেকে দূরে রাখা, এটা কিন্তু ডি ইসলামাইজেশনের একটা, মানে ইসলামিক কালচার থেকে আপনাকে দূরে রাখার একটা মহা ষড়যন্ত্রের অংশ। এবং ওয়েস্টার্ন কালচার গুলোতে এটা তারা করে, আজকে সেই কালচার ভেঙে পড়তেছে। আপনি চমৎকার বলছিলেন। আমরা একটু স্পেসিফিক্যালি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী আপনার কাছে একটু জানতে চাইবো যে স্পেসিফিক্যালি সন্তানের কোন কোন কাজ পিতামাতার মৃত্যুর পরে তাদের সরাসরি কাজে আসে, একদম পয়েন্ট। ধন্যবাদ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যেটি পাই, সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি আমল করতে পারি? রাসূল বলেছেন, রিজকান হারাম, তুমি একটি নহরের ব্যবস্থা করে দাও, মানুষকে পানি পান করাও। মক্কার মদিনার আরবের সেই সময়টিতে পানির খুব ক্রাইসিস ছিল, এবং আমরা জানি জামাতাল ইনসান ইনকাতা আমালহু ইল্লা বিসালাস, যখন মানুষ ইন্তেকাল করে সব রকমের সম্পর্ক তার সঙ্গে বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি কাজ বাকি থেকে। একটি হলো ওয়ালাদুন সালিহুন, সাদাকাতুন জারিয়াতুন, একটি হলো সাদকায়ে জারিয়া, আরেকটি হলো সুসন্তান। কোন সুসন্তান? আমি একটি একটি করে যদি মহতারাম আসি। প্রথমটি হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার ভিতরে যে কোনো সাদাকা, এটি কোনো মসজিদ হতে পারে, এটি মাদ্রাসা হতে পারে, এটি আলোকিত শিক্ষাঙ্গন হতে পারে, এটি মানুষের কল্যাণের জন্য কোনো বই লেখা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সাদাকার তো বিস্তারিত আলোচনা হয়তো আরেকদিন হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন। ওয়ালাদুন সালিহুন কে? যিনি ক্ষমতাশীল এটি নয়, যিনি ক্ষমতাহীন সেও নয়, যিনি সম্পদশালী সেও নয়, যিনি সম্পদহীন সেও নয়। রাসূল বলেছেন আল্লাযী ইয়াদউলা। ওয়ালাদুন সালিহুন কে? সুসন্তানকে। আল্লাযী ইয়াদউলা, আপনি সন্তানকে লেখাপড়া করিয়েছেন, দেশের বাইরে পাঠিয়েছেন, কোটি টাকার সম্পদ সন্তানকে দান করেছেন, আল্লাহর কসম সেই সন্তান যখন আপনার কবরের সামনে দাঁড়িয়ে একটি দোয়াও করতে পারে না, মহতারাম আমি বলবো আপনি সব সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেননি। আর সন্তান রেখে গিয়েছেন,
আপনার সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অধ্যাপক হতে পারে, প্রকৌশলী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, হোক আপনার সন্তান একজন রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সেই ছেড়ে যাওয়া কবরের বেড়ার বাঁধনগুলি ঠিক করে দিবে আর দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মোহতারাম ডক্টর ওবায়দুল্লাহ সাহেব, এই সন্তান হলো সুসন্তান, যে সন্তান তার মা বাবাকে স্মরণ রাখে। আল্লাযী ইয়াদউ লাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে। 3 নাম্বার হলো যে কোনো ভালো কাজ। আজকের আমি মনে করি, আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানটি দাওয়া টিভির অনলাইনে থেকে যাবে। আল ইলমু ইয়ানফাউ বিহি লিন-নাস, যেই ইলমের মাধ্যমে মানুষ যে ইলমের মাধ্যমে মানুষ ইন্তেফা লাভ করতে পারে, ফায়দা লাভ করতে পারে, মানফাআত লাভ করতে পারে, উপকৃত হতে পারে, এইটি যখন এই জ্ঞানের বিচরণ যখন হবে, আমি মনে করি এই অনুষ্ঠানটি আমাদের থেকে যাবে। এটির মাধ্যমেও যদি কোনো মানুষ তার আলোক গ্রহণ করে, এটিও কিন্তু আমাদের জন্য একটা সাদকায়ে জারি হিসেবে হবে। এই জন্য এই 3টে পয়েন্টে আমরা কাজ করতে পারি এবং কোন দরিদ্র মানুষকে আপনি জি এটার বাইরে আরেকটা বিষয় আমি একটু আপনার দৃষ্টি এবং জানতে চাই, সেটা হচ্ছে রাসূলের অনেক হাদিস দ্বারা এটা স্বীকৃত যে পিতামাতার ইন্তেকালের পর সন্তানদের বা তার নসল যারা থাকবে তাদের একটা দায়িত্ব হলো সেই পিতামাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি মোহতারাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসে আমরা এই আলোচনাটি পাই। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মারা গিয়েছেন, আমি কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি উপদেশ দিয়েছেন। একটি উপদেশ হলো যে তোমার মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে যেটি হালাল কথা, যেটি শরীয়ত সম্মত, সেটি পূর্ণ করো, বৈধ ওসিয়ত থাকে সেটি পূর্ণ করো। 2 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। যেটা আমরা দেখি শুধু মা বাবা কেন, আমাদের যে কোনো আত্মীয় স্বজন যে মারা যায় আমরা যেন তার বন্ধু বান্ধবকে ভুলে না যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের পর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর রাসূল হযরত খাদিজার বান্ধবীদের বাসায় বিভিন্ন রকমের হাদিয়া তোহফা পাঠাতেন, যেন করে যাতে করে তারা বুঝতে পারে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত খাদিজাকে ভুলেননি। এজন্য মুহতারাম আমাদের দুটো প্রবলেম হয় মুহতারাম, একটি হলো বাবা মারা গেলে দাদার বাড়ির সঙ্গে সব রকমের সম্পর্ক বন্ধ হয়ে যায়, আর মা মারা গেলে নানা বাড়ির সঙ্গে সব রকমের সম্পর্ক বন্ধ হয়ে যায়। বিশেষ করে আজকে ইট পাটকেলে অ্যাপার্টমেন্ট সংস্কৃতিতে এটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। আমরা মনে করি আমি আমার ফ্যামিলি ছাড়া অথবা আরেকটু ঘনিষ্ঠভাবে আমি আমার ফ্যামিলি এবং আমার শ্বশুর বাড়ির লোকজন ছাড়া আর কেউ যেন আমার আত্মীয় নয়। অথচ এটি কিন্তু একটি বড় সাদাকা যে আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদার বাড়ির আত্মীয়দের সঙ্গে, আমার ফুফুর সঙ্গে, আমার চাচার সঙ্গে, আমার চাচাতো চাচার সঙ্গে, আমার আরো যে যত আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখবো। এবং মা মারা যাওয়ার, মা বেঁচে থাকতে অবশ্যই, বিশেষ করে মা মারা যাওয়ার পরে আমার মামি, আমার খালা, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, এই আরো যারা আছেন এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। রাসূল বলেছেন তোমার মা বাবার বন্ধুদের সঙ্গে আর যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে এদের সঙ্গে তো আত্মীয়তা বন্ধন রক্ষা করা এটা আমাদের উপর ফরজ। এই কারণে এটি কিন্তু একটি অনন্য দায়িত্ব মা বাবার মৃত্যুর পর। জি জি, আমরা চমৎকার আলোচনা করছিলেন। আশা করি আমাদের দর্শক শ্রোতারা বা আমরা উপকৃত হচ্ছি আপনাদের আলোচনা থেকে। আমরা একটু যেতে চাচ্ছি, আমাদের সাথে আছে নুরুল ইসলাম খলিফা। আমরা মুহতারামের কাছে জানতে চাইব যে এই যে আমরা যে এক্সপেকটেশনগুলো আমরা বুঝলাম যে সৎ সালেহ যে সন্তান সেটার বৈশিষ্ট্য আমরা জানলাম বা সেই সন্তানরা কি কি করবে আমরা জানলাম, কিন্তু সেই রকম সন্তান পাওয়ার জন্য আমরা যারা পিতামাতা আজ দুনিয়াতে বেঁচে আছি তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি অ্যাকচুয়ালি মাঝখানে তো অফলাইনে চলে গেছিলাম, আমার আগের প্রসঙ্গে একটু আমি যোগ করতে চাই। আমি বলেছিলাম যে ওলামায়ে কেরামকে এখানে একটা রোল প্লে করতে হবে। আমি এটা বুঝি যে উনি দোয়ার জন্য ডাকছেন, আপনি দোয়ার জন্য তো আসবেনই। আমি দোয়া তো একটা মানে মশহুর একটা আমল, এটা তো পার্সোনালিও করা যায়, সামষ্টিক ভাবেও করা যায়। এখন ওই রকম আনুষ্ঠানিক দোয়া হলো একদিন। এখন আমার ইমাম সাহেব যখন যদি আমাকে এই কথা বলে যান আজকে তো আমি আপনাকে নিয়ে দোয়া করলাম, আমাকে তো আপনি প্রতিদিন পাবেন না, কিন্তু আপনাকে দোয়া করতে হবে প্রতি নামাজে, প্রতি সময়, হাঁটতে বসতে করতে। আর একটা যেটা বলেছিলাম যেটা বিদাত, ওই যে সমাজচ্যুত করা, এটা করতে, এই বিদাত গুলোর ব্যাপারে ওনাদের অনেক বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে। এইখানে যেন কেউ যে না এই ধরনের কাজে আমরা কেউ যাবই না। আমাদের আলোচক মাওলানা সানাউল্লাহ রহমানী উনি কিন্তু এই বিষয়গুলো বলেছেন আইনের মধ্যে, চমৎকার করে বলেছেন। এবং উনি উনি এটা বলেছেন যে উনি যাওয়ার পরে এটা খুব দৃঢ়ভাবে উনি সবাইকে বলে আসেন, সন্তানদেরকে বলে আসেন। এটা একটা ভালো প্র্যাকটিস এবং আমাদেরকে এটা করা উচিত। জি, আলহামদুলিল্লাহ। এখন অনেকেই আমি দেখি এভাবে বলে। আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে প্রশ্ন হলো যে আমি যে ভালো সন্তান
বা আমি কি করব, বাবা মা মারা গেলেন, আমি এখানে প্রথম কাজটাই হচ্ছে কি যে একটা কথা তো উনি বলেছেন যে আপনি যদি আপনার সন্তানকে কোলে নিয়ে আপনার মায়ের বাবার জন্য দোয়া করেন তাহলে সে বুঝবে যে এভাবে। আমি কিন্তু আমার বাবার কাছ থেকে সেই ছোটবেলায় শিখেছি, উনি যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতেন, শুধু নট অনলি দ্যাট, উনি হৃদয় দিয়ে বলতেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআল। আজকে আমি আমার যতটুকু ক্যারিয়ারে বা আমরা আমাদের পরিবারের পারিবারিক ভাবে যে সফলতাটুকু আমাদের আছে, আল্লাহ যতটুকু দিয়েছে, আমি সবসময় মনে করি যে আমার বাবার ওই হৃদয় নিংড়ানো দোয়াটা আল্লাহ কবুল করছে। তো 1 নম্বর কাজ হচ্ছে আপনি মডেল হন আপনার সন্তানদের জন্য। এই ক্ষেত্রে সন্তানের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে আমলে সালে দোয়া। আনুষ্ঠানিক দোয়া আমি যাই করি, আমার ভেতরটা যদি, আমার কর্মকাণ্ড যদি মানে সৎ কাজ যেটা মারুফ যেটাকে বলা হয়েছে, সালে যেটাকে বলা হয়েছে, সেটা যদি আমার না থাকে, এই প্রসঙ্গে আমি এ কথাও দর্শকদেরকে বলতে চাই যে আমি যদি আমার আয় রোজগারের ব্যাপারে হালাল হারামের কোনো তোয়াক্কাই না করতে চাই, এই আয় রোজগার দিয়ে আমি যে সন্তান লালন পালন করবো, তাদের জন্য কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া যায় ঠিকই, কিন্তু তাদেরকে তো আমি এইটা শিখাতে পারবো না, কেন সে তো তার রক্ত তো আমি দূষিত করে দিয়ে গেলাম। সুতরাং আমাকে আমলে সালে করতে হবে, আমার আয় রোজগার আমার সন্তানের দেহে যেন কোনো হারাম রক্ত এবং মাংস ঢুকতে না পারে, তাহলে আমি তার কাছ থেকে একটি সৎ জিনিস আশা করতে পারবো। তারপরে আরো একটা কথা, জি মোহতারাম, আমরা একটু জাস্ট সাপ্লিমেন্টারি হিসেবে বলতে চাই যে এই যে কথাগুলো আমরা বলছি আজকে, আপনি বলছেন, গাজী সানাউল্লাহ রহমানী বলছেন, বা আমরা বলছি, এই কথাগুলো কিন্তু শুধু শোনার ব্যাপার না বা পড়ার ব্যাপার না। যদি কোনো সচেতন ব্যক্তি তার আশেপাশে একটু যদি তাকায় দেখে, একটু যদি অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা কিন্তু আমরা এটা পরিলক্ষিত হচ্ছে যে অসৎ উপায়ে সম্পত্তি অর্জন করে সন্তান সন্ততি মানুষ করার ফলে হয়তো উচ্চ শিক্ষিত হচ্ছে, ডিগ্রিধারী হচ্ছে, কিন্তু তার পরিণতি কত খারাপ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সালে বলতে আল্লাহ রাসূল যেটা বুঝাইছে সেটা তো হবে না। আর সেই সঙ্গে আমি এটাও বলতে চাই, সেটা হলো যে এটাও রহমানী সাহেব খুব সুন্দর করে এই যে সেলায়ে রেহমি, এটা আমরা এখন বুঝি না, ভুলে গেছি। আমাদের যে আপনজন আত্মীয় স্বজন, এবং আমি ইভেন এটাও মনে করি যে আজকে যে সন্তানটি বড় হয়েছে তাকে এই ফিলিংসটা দেওয়া দরকার যে তুমিও তো একদিন বুড়ো হয়ে দুনিয়া ছেড়ে যাবা, তাহলে তোমার সন্তানদেরও তো তুমিও তো একসময় দোয়ার মুখাপেক্ষী হবা। তাহলে আমি যদি আমার এই যে নাতি নাতনিদেরকেও যদি এইভাবে মানে পারিবারিক বন্ডেজটাকে মজবুত করে তাদেরকে এই মানে কনসেপ্টটা দিয়ে দিতে পারি যে এটা হলো একটি চলমান বিষয়, এটা একটি ধারাবাহিকতা, আমার জন্য যেমন দোয়া দরকার হবে, তো সকলের জন্যই তো এরকম দোয়া দরকার হবে। সুতরাং এটিকে যদি আমরা ট্রান্সফার করতে না পারি আমাদের নেক্সট জেনারেশনে, তাদেরকে যদি মানে একটা বন্ধনের মধ্যে আটকিয়ে না নিতে পারি, আমি যদি শুধু আমার আর আমার শ্বশুর বাড়ি পরিবার মনে করি, তাহলে হবে কেন? আমার যে ফুফাতো বোনটা স্ট্রোক করে পড়ে আছে, তার ওষুধ কেনার ব্যাপারটা আমাকে খোঁজ নিতে হবে। আমার যে মামাতো ভাইটা মানে ঋণে জর্জরিত হয়ে একেবারেই মানে মানবতার জীবনযাপন করছে, তার ব্যাপারে আমার খোঁজ নিতে হবে। আমার যে ফুফু বা আমার যে চাচা, আমার যে মামি, এইভাবে আমাদের যেটাকে সেলায়ে রেহমি বলা হয়েছে, এই বৃহত্তর অঙ্গনটাকেও আমাদেরকে এই টাচে নিয়ে আসতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে পরেই আমার যে সন্তানেরা থাকলো, আমার যে সন্তানেরা আছে, তারা বুঝতে পারবে যে না, এরাও আমাদের এই রক্তের সম্পর্কিত এবং তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। এইগুলোকেই আমলে সালে বলা হয়েছে। এইটা আমরা যত বেশি করতে পারবো, আপনি হাত তুলে দোয়া করেন আর না করেন, এইটা আপনার বাবা মা কবরে বসে, আমার বাবা মা কবরে বসে, এর প্রত্যেকটা কাজের বিনিময়ে ইনশাআল্লাহ এটা তাদের কাছে পৌঁছে যাবে। এটা আমাকে এরকম বলতে হবে যে আমি এটা ভালো কাজ করছি, আল্লাহ, হ্যাঁ বলবো আমি, কিন্তু এটা না বললেও তো আল্লাহ জানেন যে আমার বাবা মার শিখানো শিক্ষাই তো আমি ভালো কাজটা করছি, তাহলে এটার ফল তারা পাবেন। আমার শিখানো জন্য আমার সন্তান যখন আমলে সালে করবেন, সুতরাং আমলে সালে, সাদাকা, তারপরে তাদের জন্য দোয়া করা, এই সবগুলো কাজই আমরা আমাদের পিতামাতার জন্য করবো। আপনি যেহেতু ব্যাংকিং এর সাথে জড়িত, আমি এই বিষয়টিকে এভাবে বলি যে আমরা যারা বাবা মারা আছি, আমাদের বাবা মা যারা আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের জন্য যে দোয়া করা, তাদের আত্মীয়তার যে সম্পর্ক সেটা রক্ষা করা, তাদের বন্ধু বান্ধবদের শ্রদ্ধা করা, তাদের জন্য সাদাকা করা, তাদের জন্য রোজা থাকা, তাদের জন্য অন্যান্য ভালো আমল করা, এগুলো কি একটা ইনভেস্টমেন্ট না? আপনি কি মনে করেন? এটা একটা পার্মানেন্ট ইনভেস্টমেন্ট। আমি শুধু আমার সন্তানদের নয়, আমার আপনজনদের তো বটেই, তাদেরকে তো আমি একটা রেগুলার মানে টাচে নিয়েই আসি।
ইভেন আমার ক্লায়েন্ট সার্কেলেও আমি এই কথাগুলো বলতাম যে জি সবচেয়ে বড় বিনিয়োগ হলো এটা, এটা হলো একটা স্থায়ী বিনিয়োগ। আপনার এই আমি বলছি আপনার ইন্ডাস্ট্রির চুঙ্গা, ইন্ডাস্ট্রির এই যে মানে ইয়েটা আপনার মাথাটা, এটা হয়তো আরো বড় হবে। আপনি যেদিন কবরে থাকবেন এটা আরো উঁচু হবে, আরো দূর থেকে দেখা যাবে। কিন্তু আপনি কি পাবেন সেটা কিন্তু আগে থেকে এখান থেকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। এই ইন্ডাস্ট্রি যত বড়ই হোক, আপনার শিল্প এলাকা আরো যত বড়ই হোক, এটা কবর পর্যন্ত খুব একটা যাবে না। হ্যাঁ, যদি আপনার সন্তানকে আপনি সালের সন্তান বানাতে পারেন, এখানে যদি হালাল ব্যবসা হয়, এখানে যদি দরিদ্র মানুষের অধিকার সংরক্ষিত হয়, এখানে যদি আপনজনদের অধিকার সংরক্ষিত হয় এই ইনকাম থেকে, তাহলে এই ইন্ডাস্ট্রি আপনাকে কবরের পরেও আপনাকে ট্রান্সফার হতেই, আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হতেই থাকবে। না, এটা তো মানে সাদাকার একটা অংশ, যে আমি আমার সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করার মতো যোগ্যতায় গড়ে তুলে রেখে গেলাম, এটা কিন্তু সাদাকার একটা অংশ এবং সাদাকা জারিয়া। আপনি অনেক চমৎকার বলছিলেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো, যে আমরা তো পিতামাতার কি কি করতে হবে, বা আমরা যারা পিতামাতা আছি সন্তানদের জন্য কি করতে হবে, এটা তো আমরা বলি সব সময়। কিন্তু যারা সন্তান, যেসব পিতামাতা হারা যেসব সন্তানরা আছে, এতদিন হয়তো করতে পারে নাই, অনেক কিছু তারা জানতেন না, কি করা উচিত তাদেরকে এই মুহূর্ত থেকে, আপনি কি মনে করেন? আসলে আমাদের এই সামগ্রিক আলোচনায় কিন্তু এই কথাগুলো এসে গেছে। আমি এতদিন বুঝি নাই, এখন বুঝেছি যে আমার বাবা মা যে চলে গেলেন, তাদের জন্য আই হ্যাভ টু ডু সামথিং, আমার কিছু করণীয় আছে। এই যে এতগুলো কথা বললাম, এক নম্বর হলো আগেই দেখবো যে আমি কোনো খারাপ বা আমি কোনো হারামের সঙ্গে সংযুক্ত আছি কিনা, সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। এরপরে তাদের জন্য সাদাকা। আমরা এই বিষয়টাকে এভাবে বলতে পারি কিনা, যে আমরা যদি আমাদের পিতামাতাদের সত্যিকার অর্থে কল্যাণ চাই, তাহলে প্রথম কাজ হলো আমাদের নিজেদেরকে সত্য সংশোধন করা, পথে পরিচালিত করা, সেটা আমি যে প্রত্যেকটা ক্ষেত্রে। জি, কারণ আমি যে দোয়া করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আছে, রাহমানি সাহেব খুব ভালো বলতে পারবেন, যে একজন দোয়া করছে যে আল্লাহ আল্লাহ করছে, আর তার পানিও হারাম, তার পরিধেয় হারাম, তার গায়ের গোশত হারাম, তো এটা আল্লাহর কাছে কিভাবে বুঝবে? সুতরাং আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। এই পরিশুদ্ধ করার দুইটা লাভ আছে, একটা তো আমার পিতামাতার একটা লাভ আছে, আমার নিজেরও একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে। তার কারণ আমি যখন থাকবো না, তখন আমার সন্তানরা তো এভাবেই আমার জন্য কথা বলবে, আমার জন্য এভাবেই তো তারা সংশোধিত হয়ে যাচ্ছে। সুতরাং আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, এটা এখন আর তাদেরকে ফিরিয়ে আনা যাবে না। যেটা উনি খুব হাদিস থেকে বলেছেন, যে একজন গিয়ে বলেছেন, তখন তার জন্য আমি এই কাজগুলো, তার জন্য সাদাকা করব, তার জন্য আমার যে এই যে কাজগুলো, তিনটে কাজের কথা বলছি করবো। সবচেয়ে বড় কথা, যে সবচেয়ে বড় কথা হলো নিজেকে পরিশুদ্ধ করার কাজটা না করে নিজেকে নর্দমার মধ্যে আটকে রেখে আসলে যাকে ডাকি যাই করি না কেন, এগুলো আসলে ওই জায়গা মতো পৌঁছবে না। এই জন্য আগে নিজেকে সংশোধন। এবং আমরা খুব স্পষ্টভাবে একটা মেসেজ দিতে চাই এই প্রোগ্রামের মধ্য দিয়ে, যে আমি আমার পিতামাতার জন্য কল্যাণ করতে চাই, এবং তাদের জন্য হয়তো সাদাকা জারিয়া হিসেবে বড় একটা মসজিদ বা কমপ্লেক্স বা ভালো কল্যাণকর কিছু করতে চাই, কিন্তু সেই টাকাটা যদি অসৎ উপায়ে, অবৈধ উপায়ে উপার্জিত হয়, এটার কোনো রিওয়ার্ড তো পৌঁছাবে না, বরং এটার জন্য আরো পানিশমেন্ট হবে। আমরা এটা ইসলামের এটাই পানিশমেন্ট হবে। যে আমরা মাওলানা গাজী সানাউল্লাহ রহমানের কাছে আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে যাব, খুব সংক্ষেপে আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, যে সন্তানদের কারণে পিতামাতার কবরে কোনো অকল্যাণ হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি একজন মানুষ মৃত্যুর পরে যত দ্রুত তাকে কবরস্থ করা যায়, দাফন করা যায়, এটি কল্যাণ, এটি খায়। দেরি করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? একটি উত্তর আমরা দিয়ে থাকি, যে আত্মার কষ্ট হয়, রুহের কষ্ট হয়। তার মানে হলো মানুষের মৃত্যুর পরও তার রুহ জীবন্ত থাকে, তার আত্মা থাকে, হয়তো ইল্লিনে থাকে অথবা সিজ্জিনে থাকে। আমি নামটি ভুলে গিয়েছি, একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিসের আলোকে এটি ব্যাখ্যা করেছেন, যে সন্তান যখন দুনিয়াতে ভালো কাজ করে, তার মা বাবা কবর থেকে তার জন্য দোয়া করতে থাকেন। কি দোয়া? এই ভালো কাজটা যেন কন্টিনিউ করতে পারে। মা বাবার দোয়া বন্ধ হয় না। সন্তান যখন দুনিয়াতে কোনো মন্দ কাজ করে, তার মা বাবা কবরে কষ্ট পেতে থাকে। কেন? কারণ তার মা বাবা বুঝেন যে এই তার মন্দ কাজের কারণে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, কারণ তিনি সন্তানকে ভালো কিছু শিক্ষা দেয়নি। মহতারাম, আমরা জানি মানুষ, প্রত্যেকটা মানুষই অমর, কেউ মৃত্যুবরণ করে না। শুধু আমাদের অমুক অমর, তমুক অমর, এমন সবাই অমর। সেটা কোনটা? যেদিন আমাদেরকে রুহের জগতে সৃষ্টি করেছে, সেদিন যে আমাদের রূহ জীবিত হয়েছে, সে আর মরবে না কোনোদিন। হয়তো সে রুহের জগতে ছিল, আলমে আরওয়াহে ছিল,
এরপর মায়ের Transfer উদরে ছিল, সেখানেও জীবিত। Transfer হয়। জি, ইন্তেকাল হয়, ট্রান্সফার হয়। ইন্তেকাল। এখন দুনিয়াতে আছি আমরা জীবিত, কবরে যাব, সেই লাশকে আবার উঠানো হবে, সওয়াল জব করা হবে, সেখানেও জীবিত। এখন ইল্লিনে আছে, সেখানেও জীবিত। সিজ্জিনে আছে, সেখানেও জীবিত। জান্নাতে থাকবে, সেটাও জীবিত। জাহান্নামে থাকবে, জি, সেটাও জি। জীবিত। তার মানে হলো জি, আমরা মানুষ কিন্তু মরবে না, সবাই অমর। সুতরাং আমাদের যদি আমাদের মা বাবার অন্তরকে প্রশান্তি দিতে হয় মৃত্যুর পরেও, তাহলে সন্তানকে ভালো কাজ করতে হবে। আমরা দুনিয়াতে যেমন সর্বপ্রথম চিন্তা এটা করি করা আমার দরকার। জি, সব সময় ভালো কাজ করতে হবে, মন্দ কাজ জি, করলে জি, আমার মা বাবা দুনিয়াতে যেমন কষ্ট পান, কবরেও কষ্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা একেবারে সবাই একেবারেই শেষ সময় চলে এসেছি, এবং আমরা আমাদের একজন বিজ্ঞ আলোচক নুরুল ইসলাম খলিফা মোহতারাম, ওনার কাছে আমরা লাস্ট প্রশ্নটা করতে চাই যে বর্তমানে পিতামাতা যারা মৃত্যুর পরেও তাদের সন্তানদের থেকে উপকৃত হতে চান, কিন্তু এই জীবনের এই পর্যায়ে এসে সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারেন নাই, তাদের কি করণীয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ ওবায়দুল্লাহ সাহেব। আসলে এই কথাগুলোই এতক্ষণ হয়েছে, আমি মনে করি যে এই কথাগুলোই আমরা বলেছি যে একটা জায়গায় আমি লস করে ফেলেছি, এখন আমার একটা রিয়েলাইজেশন আসছে যে এটা এখন আমি কি করতে পারি। একটা হচ্ছে যে প্রথমত আমার সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করা, সেই ক্ষেত্রে তাদেরকে এডুকেশন দেওয়ার জন্য যদি কোনো জায়গা দরকার, কোনো একজন ভালো শিক্ষক দরকার, সেটা যেমন আমি প্রাতিষ্ঠানিক ভাবে বা আমার পারিবারিক ভাবে আমি সেই ব্যবস্থাটা করতে পারি। আমি তো পারি নাই, এবং এতদিন আমি এই ব্যাপারে সচেতন ছিলাম না। এখন সচেতন হয়ে তাদেরকে, তাদের মধ্যে অন্তত এই ফিলিংসটাকে জাগ্রত করার জন্য একটা হচ্ছে পারিবারিক বন্ডেজটাকে মজবুত করতে হবে। তারপরে আমার মৃত বা পিতামাতার জন্য আমি সাধ্যানুযায়ী যতটুকু ভালো কাজ করার চেষ্টা করা, সেইটা এদের কাছে একটা নমুনা হিসেবে দাঁড় করিয়ে দেওয়া, যাতে করে আমিও তাদের কাছ থেকে উপকৃত হতে পারি। আর সন্তানরা, ওই যে আগেও আমি বলেছিলাম যে এরাও যে পরে দোয়ার মুখাপেক্ষী হবে, এই ফিলিংসটা তাদের মধ্যে জাগাই দেওয়ার জন্য, এই জন্য আমি মনে করি যে এদেরকে নিয়ে বসা, এদের মধ্যে সমস্যা হচ্ছে একটু। জি, জি আচ্ছা, মোহতারাম, ইন্টারনেটের কানেকশনের কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা যে মেসেজটা পেয়েছি অলরেডি, যে যদি এরকম হয় যে আমি আমার জীবনের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমার সন্তানদেরকে আমি ঠিক ওইভাবে যথাযথভাবে মানুষ করতে পারি নাই, বা পারি নাই। শিক্ষা দীক্ষা দিতে পারি নাই, তারপরেও কিন্তু ইসলাম কয়েকটা কাজ এখানে সুযোগ রেখেছে। তার মধ্যে একটি হচ্ছে যে সন্তানরা যদি সত্যিকার অর্থে গড়ে নাও উঠে, তবুও তারা মৃত্যুর শয্যায় বা মৃত্যুর পূর্বক্ষণে পিতামাতার যে উপদেশ, সেই উপদেশ কিন্তু তারা স্মরণে রাখে। সুতরাং মৃত্যুর পূর্বক্ষণে হলেও সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে যাওয়া, এটা কিন্তু পিতামাতার জন্য খুবই জরুরি। এমনকি তারা ওসিয়াত করতে পারেন। ধনীরা একটা কাজ সবচেয়ে বেশি করতে পারেন, যে ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে যে তাদের যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তি তাদের সন্তানদের সচ্ছলতার জন্য যতটুকু দরকার, এর বাইরের একটা সম্পত্তি কিন্তু তারা দান করে যেতে পারেন, বা ওসিয়াত করে যেতে পারেন সাদাকা হিসাবে কাজে লাগানোর জন্য। সন্তানরা হয়তো এটা করতে পারে, বা শেষ মুহূর্তের দিকে এসে হলেও কিছুটা সময় সন্তানদের দিক নির্দেশনামূলক কাজগুলো করতে পারে। এই ওসিয়াত গুলো আমরা করতেই পারি, তাদেরকে সাদাকার জন্য বলতে পারি, তাদেরকে জি, জি, আমলে ফরজ ইবাদত গুলো তোমরা আদৌ কখনো এ ব্যাপারে গাফলতি, এই কথাটা আমি তো সবসময়, এটা আমি মৃত্যুর পর, এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে ঘটনাটা সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যুর সময়ও তিনি সন্তানদেরকে বলছিলেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে। সুতরাং এই যে নসিহতের যে ধারা, এই ধারাটা তো আছেই, এটা আমরা করতে পারি, ওয়াকফে করতে বলতে পারি, সাদকা করতে বলতে পারি, সাদকায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করতে বলতে পারি, এগুলো নসিহত হিসেবে এগুলো বলবো। আর সেই সাথে আমি এখনই মারা যাচ্ছি, আমার হাতে যখনই যতটুকুনি সময় আছে অতটুকুনি সময় আমি চেষ্টা করব যে এদের মধ্যে ওই ফিলিংসটাকে জাগানোর জন্য, তাদের মধ্যে অনুভূতিটাকে জাগাই দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাটুকুন, প্রয়োজনীয় কথাটুকুন, প্রয়োজনীয় নসিহতটুকুন, ওই যে লোকমান আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে দিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করি। জি মোহতারাম, আমরা একেবারে সময় শেষ সময় চলে এসেছি। আপনাদের দুজনকেই আমরা আন্তরিকভাবে দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দাওয়া টিভির পক্ষ থেকে, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত যেসব দর্শক শ্রোতারা আমাদের সাথে ছিলেন, আমরা আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা থাকবে। আমাদের একটা দাবি হলো যে আমরা বিশ্বাস করি যে আমাদের সকল ভালোবাসার সবচেয়ে বেশি ভালোবাসার পোর্শনটা আমাদের পিতামাতার জন্য, আমাদের সন্তানদের জন্য। আজকের আমাদের যারা সন্তানরা আছে তারাও একসময় পিতামাতা হবে। সুতরাং আমাদের পিতামাতার সাথে যদি আমরা উত্তম আচরণ করতে পারি, আমাদের সন্তানরাও আমাদের সাথে উত্তম আচরণ করবে। আমাদের মৃত পিতামাতাদের জন্য যদি আমরা কল্যাণকর কাজ করতে পারি, আমাদের সন্তানরাও আমাদের জন্য করবে। সুতরাং আমরা যারা দুনিয়া এবং আখিরাতের
দুনিয়া এবং আখিরাতের যারা কল্যাণ প্রত্যাশা করি, যারা আমরা বুদ্ধি নিয়ে চলি, আমাদের উচিত হবে যে এই ইনভেস্টমেন্টটা করে যাওয়া। আমরা ইনভেস্টমেন্ট করব, আমাদের সকল মৃত পিতামাতারা জান্নাতে, তারা কবরের আযাব থেকে মুক্ত হয়ে তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, এবং তাদেরকে জান্নাত নসিব করুন। আজকে অন্তত হলেও আমাদের পিতামাতা যারা আছে, আজকে থেকে আমরা সব সময় সব দোয়ায় তাদেরকে সামিল করব, তাদের কল্যাণের জন্য দোয়া করব। এটা আমাদের চাওয়া পাওয়া, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতাকে জান্নাত নসিব করুন। আপনারা আমাদের সাথে ছিলেন, এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী সপ্তাহে ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।